দেখুন, নারীর কাছেই পুরুষের মৃত্যু বাণ লুকিয়ে থাকে বাবা। নারীর কাছেই রাবণ এমনি এমনি মরত না। রাবণকে মারবার ক্ষমতা রামচন্দ্রেরও ছিল না, খুব জটিল কাজ। রাবণকে মারতে পারলো কেন না, রাবণের স্ত্রী মন্দোদরীর জন্য রাবণ হরিবোল হয়ে গেল। এ ঘটনা জানতে গেলে যেতে হবে সেই তত্ত্বে। রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের পিতা যিনি ছিলেন অজ, অজর পিতা হচ্ছে রঘু। তা রঘু রাজা, যে কারণে রামচন্দ্রের আরেক নাম হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম। তাই রঘু বংশে রাজা রঘু কত বড় রাজা ছিলেন। একদিন রাবণ রাজা তার স্বর্ণলঙ্কায় বসে নিজের বুক চাপড়ে বলছে, আমি স্বর্গ জয় করেছি, আমি মর্ত জয় করেছি, আমি পাতাল জয় করেছি। আমার বাড়িতে যম রাজা ঘোড়ার ঘাস কাটতে আসে, আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য ব্রহ্মা আসে, আমাকে জল দেবার জন্য বরুণ দেবতা আসে, আমাকে বাতাস করবার জন্য পবন দেবতা আসে। আমার ভয়ে স্বর্গ মর্ত পাতাল থরথর করে কাঁপে। তাই আমি পৃথিবীকে জয় করে ফেলেছি। যেই বলেছে অমনি তার রাজসভা থেকে একজন বুড়ো, একজন বৃদ্ধ ভদ্রলোক হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছেন, মহারাজ অপরাধ নেবেন না, আপনি পৃথিবী জয় করতে পারেননি, আপনার থেকে আরেকজন বিরাট বড় বীর রাজা আছে। রাবণ অমনি বড় বড় চোখ করে বলে উঠল, কি বললে তুমি? আমার থেকে বড় রাজা, আমার থেকে রাজ বড় এ পৃথিবীতে আর কেউ নেই। স্বর্গমর্ত পাতালে আমার থেকে বড় আর কেউ নেই। অহংকারী ব্যক্তি যারা, তারা এটাই মনে করে আমার থেকে বড় কেউ নেই। তা সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন, ঠিক আছে, আপনাকে হাতে নাতে প্রমাণ দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি চলে যান অযোধ্যার রাজা রঘুর কাছে, গিয়ে দেখে আসবেন রাজা রঘু কত বড় বীর। তবে খবরদার আপনি ছদ্মবেশে যাবেন, রাবণ সেজে যাবেন না, তাহলেই সব শেষ। আপনি ছদ্মবেশে একটা ছাত্র সেজে যাবেন, শিষ্য সেজে যাবেন। এখন রাবণ মায়াবী রাক্ষস, তিনি সুন্দর ছাত্র, একটা বাচ্চা ছেলে সাজলেন আর সেজে রাজা রঘুর কাছে যাচ্ছে। রঘু আছে কোথায়? সেই সময় সরজু নদীর তীরে তিনি বসে আছেন, সন্ধেবেলায় আচমন করছেন, সরজু নদীর জল হাতে নিয়ে সন্ধ্যা বন্দনা করছে। যারা যারা সন্ধ্যা বন্দনা করেন, কোনো ব্রাহ্মণ যদি থেকে থাকেন, আচমনীয় জলটা নিয়ে 3 বার মুখে দিয়ে আর এই বাঁ দিক থেকে ফেলে দিতে হয়। জলটা 3 বার মুখে নিয়ে বাঁ দিকে ফেলে দিতে হয়। আর ওই জলটা যার গায়ে লাগবে, তিনি যদি সাত্বিক ব্রাহ্মণ হয়, তিনি ধ্বংস হয়ে যাবে। এখন রাজা রঘু তিনি আচমন করছেন, আর রাবণ লুকিয়ে আছে গাছের আড়ালে, দেখছে রাজা রঘু কত বড় বীর। এখন এদিকে দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ, তার একটা গাভী মাতা ছিল, সেই গাভী মাতাটাকে একটা বাঘ কামড় দিয়েছে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে গরুটাকে। আর অমনি ব্রাহ্মণ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আমার গাভী মাতাকে বাঁচাও, আমার গাভী মাতাকে বাঁচাও। সেই সময় রাজা রঘু সন্ধ্যা বন্দনা করতে করতে দেখতে পেলেন দক্ষিণ ভারতে, রাজা রঘু হচ্ছে উত্তর ভারত, উত্তর ভারতের রাজা। দক্ষিণ ভারতে একটা ব্রাহ্মণের গাভীকে একটা বাঘ টেনে নিয়ে যাচ্ছে, আর তিনি সরজু নদীর তীরে বসে ওই জলটা আচমন করে আর ওই জলটা বাঘটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। জলটা গিয়ে পড়লো দক্ষিণ ভারতে বাঘের গায়ে, আর বাঘটা চিৎকার করতে করতে মারা গেল। সেই চিৎকারটা রাবণ রাজা শুনতে পেলেন। তিনি মাথায় হাত, সর্বনাশ, এত বড় বীর রাজা, বীর তো আমি জীবনে দেখিনি। উত্তর ভারতে বসে
দক্ষিণ ভারতের বাঘকে এখানে সামান্য একটু জল ছুঁড়ে দিল, ওখানে বাঘটা ছটফট করতে করতে মারা গেল, গাভী মাতাকে ছেড়ে দিল। এত বড় বীর, এত সাধনা করেছে, তাহলে তো এর ছাত্র হয়ে আমাকে অনেক কিছু শিখতে হবে। এই ব্রাহ্মণ ছাত্র সেজে রাবণ গেছে তার কাছে, পায়ে ধরে বলছে, গুরুজি গুরুজি আপনি ধন্য গুরুজি, গুরুজি আমার বাড়ি আপনাকে একটু যেতে হবে, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে একটু দিতে হবে গুরুজি, একটু দিতে হবে, দয়া করে আপনি চলুন। এখন রাবণ পায়ে ধরে রাজা রঘুকে বারবার সাধনা করছে, পায়ে ধরে অনুরোধ করছে আমার বাড়ি যেতে হবে। রাজা রঘু তখন নিজের এই আঙ্গুলটা দিয়ে সরজু নদীর তীরে রাবণের গোটা স্বর্ণ লঙ্কা, গোটা বাড়ির নকশাটা আঁকছেন। আপনারা অনেক সময় বাড়ির ছেলে মেয়েদেরকে খাতাতে ছবি আঁকা দেখান, সেই ছবি আঁকছে বালির ওপরে, নখ দিয়ে আঁকছে আর লিখছে, এই যে এই ঘরটাই তোমার ভাই কুম্ভকর্ণ থাকে, এই ঘরটাই তোমার ভাই বিভীষণ থাকে, এইখানে মন্দোদরী থাকে, এটা হচ্ছে তোমার রান্নাঘর, এটা হচ্ছে যুদ্ধস্থল, সব ছবিতে বলে দিচ্ছে। রাবণ মাথায় হাত, আমার বাড়ি গেল না, কিছুই করলো না, আর এখানে ছবি এঁকে আমাকে সব বলে দিচ্ছে। এখানে কুম্ভকর্ণ থাকে, ওখানে বিভীষণ থাকে, তোমার এই ঘরটা এরকম নকশা, এই ভেতরটা এরকম রং, এই বালির উপরে লঙ্কাটাকে সুন্দর করে এঁকে দিয়েছে। এখন রাবণ আরো অবাক হয়ে গেছে, আবার পায়ে ধরে বলছে, গুরুজি গুরুজি আপনাকে আমার বাড়ি যেতে হবে। আর রাজা রঘু এই কথা বলতে বলতে ছবিটার মধ্যে হাতটা পড়ে গেছে, ছবিটার মধ্যে হাতটা পড়ে গেছে। আর যেই হাতটা পড়ে গেছে, রাজা রঘু বলছেন, কিছু মনে করবেন না হে দশানন, আপনার বাড়ির একটা দিক ভেঙে পড়ে গেছে। বলে কি করে পড়লো? বলে যে এই যে আমার হাতটা ছবিতে লাগলো, এই ছবিতে যে পাঁচিলটা ভেঙে গেল, আপনার ঘরে গিয়ে দেখবেন আপনার দক্ষিণ দিকের দরজার পাশে বিশাল বড় পাঁচিল, ওই পাঁচিলটা ভেঙে গেছে। রাজা রাবণের বিশ্বাস হলো না, তিনি ছুটে এলেন, এসে দেখছে তার ঘরের পাঁচিলটা পড়ে গেছে। রাবণ ভাবলেন, তাহলে এর থেকে বড় বীর আমি আমার বাবার জন্মে দেখিনি, তাহলে এবার কি করব? এবার এনাকে তো কোনো রকমে, ইনি এত শক্তিশালী, কার জন্য এত শক্তি? বলে এনা স্ত্রীর জন্য বাবা, রাজা রঘুর স্ত্রীর জন্য, ইন্দুমতি, তার জন্য তার এত ক্ষমতা। ভাবলেন তাহলে ওনার স্ত্রী সতী নারী বলে স্বামীর এত ক্ষমতা, তাহলে আগে তার সতীত্বটাকে নষ্ট করতে হবে। আর নষ্ট করবার জন্য রাবণ কি করলেন না, রাবণ রঘু সেজে, রঘু রাজা সেজে, আর যেই ঘরের দরজায় পা রেখেছে অমনি দাড়ি বড়ে উঠলো, দাঁড়ান। আপনি কে? বলেন আমি রাজা রঘু। দাড়ি বললেন অসম্ভব, আপনি হতে পারেন না। এর মধ্যেই রানীমা ছুটে এসেছে। কে? বললেন রানীমা, এই দেখুন রাজা সেজে এসেছে, কিন্তু ইনি আমাদের মহারাজ রঘু নন। রাবণ অবাক হয়ে যাচ্ছে, আমি একবারে হুবহু ডুপ্লিকেট রাজা রঘুর মতো দেখতে, এরা আমাকে কি করে চিনে নিচ্ছে? ইন্দুমতি বললেন, আপনি আমার স্বামী হতে পারেন না। বলে কেন? না, আমার যিনি স্বামী তিনি ঘর থেকে যাওয়ার আগে অযোধ্যার মাটিটা কপালে তিলক করে তারপরে ঘর থেকে বেরিয়ে যায়, আবার এসে এই মাটিটাকে প্রণাম করে তারপরে ঘরে আসে। আপনার কপালে তো অযোধ্যার মাটি দেখা যাচ্ছে না, আপনার কপালে তো মাটিটা দেখা যাচ্ছে না। এর মধ্যে সবাই ধরে ফেলেছে, তাকে বেঁধে রেখেছে। আর অমনি রাজা রঘু এসেছে। রঘু বললেন, তোর এত বড় সাহস, তবে রে বেটা। ধনুর্বাণ নিয়ে যেই রাবণকে মারতে যাবে, রাবণ থরথর করে কাঁপছে। যার একটা মন্ত্রতে বাঘ মরে যায়, যে ছবিতে হাত দিয়ে দিলে পাঁচিল ভেঙে পড়ে যায়, তাহলে তো এ আমাকে মারলেই আমি মরে যাব। এই মারতে যাবে এমন সময় ব্রহ্মা এসে রঘু রাজার হাতটা ধরে বললেন, কিছু মনে করবেন না হে রাজা, আপনার হাতে রাবণ মরবে না। লেখা আছে
রামচন্দ্রের হাতে মরবে, তাই আপনি মেরে দিলে তো রামায়ণটাই শেষ হয়ে যাবে, আপনি দয়া করে মারবেন না। রাজা রঘু বললেন, তাহলে এই বাণটা আমি যে তার দিকে তাক করে লাগিয়েছিলাম, এই তীরটার কি হবে? ব্রহ্মা বললেন, ওটা আপনি আমাকে দিয়ে দিন, যখন আপনার বংশে রামচন্দ্র রাজা হবে তখন রামের হাতে এই তীরটা আমি পৌঁছে দেব, আপনাকে দিয়ে দেবো, আপনার কোনো চিন্তা নেই। এখন ব্রহ্মা যেই এ কথা বলেছে, রাজা রঘু বাণটা ব্রহ্মাকে দিয়ে দিয়েছেন আর তিনি ফিরে চলে গেলেন। এবার রাবণ মারা যাবে, ওই রঘুর বাণে যে বাণটা আছে ব্রহ্মার কাছে, আর ব্রহ্মা রাবণের বাড়িতে টিউশন পড়াতে যায়। ব্রহ্মা রাবণের বাড়িতে রাবণের ছেলে মেয়েগুলোকে পড়ানোর জন্য ব্রহ্মাকে যেতে হয়, রাবণের এমন ক্ষমতা। সেই ব্রহ্মা যখন গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বললেন, ওই মৃত্যু বাণটা আমাকে দিতে হবে। ব্রহ্মার কি করবে, চাপে পড়ে রাবণের মৃত্যুবাণ রাবণকে দিয়ে দিয়েছে। আর রাবণ মনে মনে ভাবলো, তাহলে এই মৃত্যুবাণটা আমি কোথায় রাখবো? একজন স্বামী অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, সবাইকে লুকোতে পারবে, কিন্তু তার স্ত্রীর কাছে লুকিয়ে রাখতে পারবে না, কারণ স্ত্রীকে আলমারির চাবিটা দিতেই হবে, কখন কখন প্রয়োজন হবে। এখন রাবণ কি করলো, মৃত্যুবাণটা মন্দোদরীকে দিয়ে দিল, আর মন্দোদরী একটা স্তম্ভের ভেতরে লুকিয়ে রাখলেন। প্রতিদিন ওই মৃত্যুবাণটাকে প্রণাম করে, প্রতিদিন পুজো করে, মন্দোদরী লুকিয়ে রেখে দিয়েছে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছেন, দেখুন, রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ও মা, ও নারী একবার যদি স্বর্গে তোলে আর পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, হয় ভূপালী, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর, নারীর মন বোঝা বড় দায়, 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 নারীর মন বোঝা বড় দায়। মন্দোদরী রাবণের মৃত্যু বাণটাকে লুকিয়ে রেখে দিয়েছে। আর এদিকে যেদিন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের একটা করে মাথা কেটে দিচ্ছে, একটা নতুন মাথা এসে যোগ হয়ে যাচ্ছে। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, তোমার দাদার কি মাথার কারখানা আছে? মাথা কেটে দিচ্ছি, একটা অন্য মাথা চলে আসছে, তোমার দাদাকে তো মারতে পারছি না। বিভীষণ বললেন, ঠাকুর, আমার দাদা এমনি এমনি মরবে না, আমার দাদা, তিনি যে স্ত্রী, ওই মন্দোদরীর কাছে আমার দাদার মৃত্যু বাণটা লুকানো আছে। রামচন্দ্র সমস্যায় পড়ে গেলেন। একজন স্ত্রী তার স্বামীর মৃত্যু বাণটা নিশ্চয়ই কাউকে দেবে না, তাও আবার সেই স্ত্রী যার নাম সকালবেলায় স্মরণ করতে হয়,
অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চ সতী কন্যার মধ্যে একজন হচ্ছে মন্দোদরী। আর সেই মন্দোদরী তার স্বামীর মৃত্যু বানটা তো অন্য কাউকে দেবে না। এখন ভক্তিমতী মায়েরা ঘটনা কি ঘটলো দেখুন। রাধে রাধে। এইদিকে রামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। আর রামচন্দ্র ভাবছে তাহলে ওই মৃত্যু বানটাকে আনবে কে, কে নিয়ে আসবে। এমন সময় বিভীষণ বললে, এক কাজ করো ঠাকুর, তোমার দাস হনুমানকে পাঠিয়ে দাও, হনুমান কায়দা করে যদি আনতে পারে। এখন হনুমান তিনি সাজলেন কি, তিনি সাজলেন জ্যোতিষী, যারা হাত দেখে, যারা কপাল দেখে, সেই গণক ব্রাহ্মণ সেজেছে। আর গণক ব্রাহ্মণ সেজে হনুমান যাচ্ছেন কোথায়, রাবণের বাড়ি, সোজা একেবারে লঙ্কাতে যাচ্ছে। রাম নাম গাইতে গাইতে, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। রাধে রাধে। তাই চলুন আজকে হনুমান যাচ্ছে রাম নাম গাইতে গাইতে, ভগবানের নাম গাইতে। তু সুভাষা মাঠোয়া ও রাম রাম কিয়ে যা, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम किए जा, हनुमान राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम किए जा। सुबह शाम आठोया, सुबह शाम आठोया हो राम राम किए जा, होंगे हनुमान राम राम किए। हनुमान राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तू सारे आम माठोया, सारे आम आठोया राम राम किए जा, होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, हनुमान राम किए जा, हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा। ওমা, হনুমান সেজে এসেছে গণক ব্রাহ্মণ। আর গণক ব্রাহ্মণ সেজে রাবণের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, আলাখ নিরঞ্জন। এখন অমনি যেই দাঁড়িয়ে তিনবার বলেছে, মন্দোদরী বাইরে বেরিয়ে এসেছে। কে বাবা? আসুন আসুন, ভেতরে আসুন। আহা, ভিক্ষা চাইতে এসেছেন, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। হনুমানকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়েছে, একটা আসন দিয়ে বলছে, বলি আসুন আসুন, বসুন বসুন। আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন। বলি হৃদয় আসন পেতে দিলাম, আসুন আসুন, বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম। আসুন আসুন, বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম। আসুন আসুন, বসুন বসুন। হনুমানকে বসতে দিয়েছে।
হনুমানকে এবার মন্দোদরী প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে অমনি হনুমান বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, যেই বলেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে মন্দোদরী কখনো বিধবা হবে না। রাধে রাধে। মন্দোদরী যতক্ষণ রাবণের চিতা জ্বলবে ততক্ষণ মন্দোদরী বিধবা নয়। আর রাবণের চিতা আজও পর্যন্ত জ্বলছে। দুটো হাত দিয়ে দুটো কানকে চাপা দেন, দেখবেন চিতার আগুন যে জ্বলছে, আগুন যখন জ্বলে তখন দেখবেন সেই যে আওয়াজটা হয়, কান দুটো চাপা দিলে সেই আওয়াজ এখনো পর্যন্ত হয়। এই মন্দোদরী কখনো বিধবা নন, এখনো রাবণের চিতা জ্বলছে তত্ত্বগতভাবে, শাস্ত্রগতভাবে। আপনি তর্ক করলে আমি বলতে দেখাতে পারবো না, আপনাকে দেখাতে পারবো না, কিন্তু শাস্ত্র বলছে। যেই মন্দোদরী প্রণাম করেছে, হনুমান আশীর্বাদ করছে যে তুমি বিধবা হবে না। আর মন্দোদরীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠিকই বলেছেন, আমি কি করে বিধবা হব, আমার স্বামীর মৃত্যু বান্তা আমি লুকিয়ে রেখেছি। আর বলে দিয়ে জীবটা বার করেছে। এই জন্য নারদ মুনির অভিশাপ আছে, কোনো নারী তার পেটে কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না, কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। দুইজন দিদি পুকুর ঘাটে কাপড় কাচ্ছে, একজন কেঁদে কেঁদে আরেকজনকে বলছে, জানো দিদি, কালকে তোমার ভাই ঝগড়া হয়েছে, আমাকে কি জোরে একটা চড় মেরেছে, দেখো গাল এখনো লাল হয়ে আছে। দিদি বলল, ওরে মুখ পুড়ি, ঘরের কথা বাইরে বলতে হয়? কালকে যে তোর দাদা আমাকে জুতো মেরেছে আমি আজ পর্যন্ত কাউকে বলেছি? ভক্তিমতী মায়েরা, মেয়ে দেয়া এমনিতে পেটে কথা রাখতে পারে না। মা যেই বলে দিয়েছে আমার স্বামীর মৃত্যু বান্তা আমি লুকিয়ে রেখেছি। হনুমান বললেন আচ্ছা। মন্দোদরী বললেন, ও কিছু নয় বাবা, কিছু নয়, কিছু নয়, ভুলে যান, আপনি কিছু শোনেননি। হনুমান বললেন, না মা, আমি শুনিনি, আমি বলতে চাইছি তোমার স্বামীর মৃত্যুবানটা ভালো জায়গায় রেখেছো তো, আলমারিতে রেখেছো তো? মন্দোদরী বললেন, না বাবা, আলমারিতে রাখিনি, তবে আপনাকে বলবো না। ও আচ্ছা, তাহলে পালঙ্কের তলায় লুকিয়ে রেখেছো? আগে না বাবা, পালঙ্কের তলাতে রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে তাহলে মাটি খুঁড়ে মাটির তলায় লুকিয়ে রেখেছো? না, মাটির তলাতেও রাখিনি, আপনাকে বলবো না। না, বলছি তুমি রেখেছো নিশ্চয়ই কোনো ভালো জায়গায় হয়তো কাপড়ের তলায় লুকিয়ে রেখেছো, অন্য জায়গায় সুন্দর করে। আগে না বাবা, আমি তো বলছি ওই স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছি, আপনাকে বলবো না। সব বলা যখন হয়ে গেছে তখন জিভ বার করছে আর বলছে, বাবা একটা কথা রাখুন, দয়া করে আপনি যখন শুনেছেন ওই ওদের দলের হনুমান যেন, মুখ পড়া হনুমান যেন না শুনতে পায়, ওই মুখ পড়া হনুমান যেন না শুনতে পায়, আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। হনুমান যখন বলছেন, মাগো আমি দিব্যি করে বলছি আমি সবাইকে বলবো, হনুমানকে বলবো না। নিজে হনুমান, মা কাল থেকে আমি একাদশী ব্রত করে আছি, আগামী কালকে একাদশী, অনেকে একাদশী ব্রত করেন। হনুমান বলছে, একাদশী করে আছি, পালন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার তেমন খাবার জোটেনি, যদি একটু খাবার নিয়ে এসো। মন্দোদরী বললেন, বাবা আমি এক্ষুনি নিয়ে আসছি। আর যেই মন্দোদরী ফল আনতে গেছে, অমনি বীর হনুমান নিজের মূর্তি ধারণ করে আর স্তম্ভটাকে যেই হাত দিয়ে ঠেলে দিয়েছে, স্তম্ভ ভেঙে গেছে, আর রাবণের মৃত্যুবাণটাকে তুলেছে। আর রাবণের মৃত্যুবাণটাকে তুলে যেই হাতে তুলে দাঁড়িয়েছে, মন্দোদরী চলে এসেছে, হাতের ফল থালা সব হাত থেকে পড়ে গেছে। আপনি তাহলে রাম ভক্ত হনুমান, চালাকি করে, ছলনা করে আমার স্বামীর মৃত্যুবাণ আপনি নিয়ে যেতে এসেছেন। আপনি চালাকি করছেন, আপনি রামের চরণের দাস হয়ে চালাকি করতে আপনার লজ্জা করলো না? হনুমান বললেন, মা
আপনার স্বামীও তো চালাকি করেছিল, ব্রাহ্মণ সেজে সীতা দেবীর কাছে দাঁড়ালেন ভিক্ষাং দেহি। আর যেই মা সীতা ভিক্ষা দিতে গেল অমনি তার হাতে ধরে টেনে রথের উপরে তুলে নিল মা। তাহলে তোমার স্বামী যদি চিটিংবাজি করতে পারে মা গো, তাহলে আমি কেন পারবো না? 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 বলি ও যদি করতে পারে, কেন পারবো না? ও যদি করতে পারে আমি কেন পারবো না? ও যদি করতে পারে আমি কেন পারবো না? মন্দোদরি বললেন ওই ফল কিন্তু তোমার জন্য আমি ফল এনেছিলাম, তোমাকে ভালোবেসে আমি ফল দিতে এসেছিলাম। হনুমান বললেন তোমার ওই থালার ফলে তোমার স্বামীর কর্মফল নষ্ট হবে না মা, আমি চললাম। হনুমান মৃত্যু বাণ এনে রামচন্দ্রের হাতে দিলেন, আর রামচন্দ্র ওই বাণ দিয়ে রাবণকে বিনাশ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন। আপনারা বলবেন এই ঘটনা কোথায় পেয়েছো? আমার বানানো কথা, রূপকথার গল্প থেকে? বলেন না, দক্ষিণ ভারতে একজন ঋষি ছিলেন, তার নাম কম্ব ঋষি। আর কম্ব ঋষি তিনি যে রামায়ণ লিখেছিলেন, সেই রামায়ণের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে। বাবা রাধে রাধে। আপনাদের কাছে বানানো গল্প, এমনি রূপকথা ঠাকুমার ঝুলির গল্প বলিনি, শাস্ত্রের কথা। কম্ব ঋষির লেখা ইরাবতারম গ্রন্থটার নাম, যদি কেউ কিনতে পারেন লাইব্রেরিতে অর্ডার দেবেন। ইরাবতারম গ্রন্থটার নাম, এই গ্রন্থেই বর্ণনা করা আছে। তাহলে সেই মৃত্যু মানে রাবণের বিনাশ হলো। তাহলে রাবণ মারা গেল কেন, কিসের জন্য? না মন্দোদরির একটা ছোট্ট ভুলের জন্য। তিনি না বলবে হনুমানের কাছে, আর না হনুমান মৃত্যুবাণটা এনে দিতে পারবে। তাহলে ভক্তিমতী মায়েরা, ওই স্ত্রীর একটু ভুলের জন্য এত বড় রাবণ রাজা তিনি বিনাশ হয়ে গেলেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে রানী সভ্যা হরিশ্চন্দ্রের পায়ে ধরে বলছে স্বামী আপনাকে একটা কথা বলছি, আর সময় আছে মাত্র, আর মাত্র চলে গেছে 20 দিন, আজকে 21 দিন, বাকি আছে আর 9 দিন। আমি আপনাকে বলছি মহারাজ, আপনি যদি কথা দিয়ে কথা রাখতে না পারেন, তাহলে বিশ্বামিত্র মুনি আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে, আপনি নরকে যাবেন, আপনি মহাপাপী হবেন। আর আমি আপনার স্ত্রী হয়ে তা পারবো না সহ্য করতে। তাই আমি আপনাকে বলছি মহারাজ, একটাই রাস্তা আপনার জন্য খোলা আছে। আগামী কাল সকালবেলায় ওই হরিশ্চন্দ্রের ঘাটে, ওই কাশী ধামে বাজারে গিয়ে আপনি আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিন। আমাকে আপনি বিক্রি করে দিন, এছাড়া আর আপনার কোনো রাস্তা নেই। আমি বিক্রি হয়ে যদি আপনার সেবা করতে পারি, আমার নারী জন্মটা ধন্য হয়ে যাবে মহারাজ। আপনি আমাকে বিক্রি করে দিন। একথা যেই শুনেছে রাজা হরিশ্চন্দ্র দুঃখে বেদনায় অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে আসছে, আকাশের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল মাটিতে পড়ছে। বিধিরে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, বিধি রে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, বিধি রে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা।
করে হস করে কাঁদ তুমি করে হস করে কাঁদ করে